বলল মহারাজ এদেশে আল্লাহর আইন মানে যে সে আপনার বিধান ভঙ্গ করেছে, কারণ আল্লাহর আইন আর আপনার আইন হলো উল্টা, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলে যা, আপনি করতে দেবেন না তা, এই জন্য আপনার নাম গোবিন্দ। গোবিন্দ বলল কোন মুসলমান আল্লাহর হুকুম মেনেছে, গরু জবাই দিয়েছে, ধরে নিয়ে আয় তাকে। সঙ্গে সঙ্গে ধরে আনা হলো বুরহানুদ্দিন, তার অসুস্থ স্ত্রী, নবজাতক শিশু, তিনজনকে ধরে শিকল দিয়ে বাঁধা হলো। এত বড় স্পর্ধা, তুমি আমার রাজত্ব কেন আমার মাকে জবাই করছো? বুরহানুদ্দিন বলছে তোর মা কিডা? বলে কেন গরু? বলছে গরু তোর মা। এ কেমন কথা? বলছে আমার দেবতা। বলছে তাতে কি হয়েছে? আমার আল্লাহ বলেছে জবাই করে খা, তা আমি খাইছি, তো তোর কি? বলল তোর আল্লাহর কোন বিধান আমার রাজত্বে চলিবে না। বুরহানুদ্দিন বলছে কে, রাজত্ব তোর না তোর বাবার? রাজত্বের মালিক হলো আল্লাহ। এখনই আজরাইল আসলে তুই থাকবি না, আল্লাহর এই জমিন থাকবে, তুই থাকবি না। গোবিন্দ বলছে না, রাজত্ব আমার। বুরহানুদ্দিন বলছে আল্লাহর, গোবিন্দ বলছে আমার। আসলে কার? জোরে বলে আসলে কার? গোবিন্দ বলতেছে তুই খালি আল্লাহর নাম নিস, আমি হইলাম সর্বশক্তিমান। বুরহানুদ্দিন বলছে আমি মানি না তোর কথা, আমার মধ্যে আছে ঈমান, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। বলল ঠিক আছে, তোর আল্লাহর কত বড় ক্ষমতা একটু দেখি। কোতোয়াল কোথায় গেলি রে? এদিকে আই, বুরহানুদ্দিনের ডান হাতখানা কেটে ফেল, দেখি ওর আল্লাহ ওকে কেমনে বাঁচাই। কোতোয়াল একটা কোপ দিয়া বুরহানুদ্দিন মুসলমান তার ডান হাতখানা কেটে ফেললো, রাজার হুকুম পালন করলো। বুরহানুদ্দিন বলছে আল্লাহ রে। গোবিন্দ বলছে তোর আল্লাহ নাই রে। আসলে কি আল্লাহ নাই? আহা, বুরহানুদ্দিন বলছে আমার আল্লাহ ধরে না, নরমালে ধরে না, যদি ধরে তাইলে কিন্তু ছাড়ে না। ধরে ধরে, সবাই বলেন ধরে ধরে, যদি ধরে। 30 পারা সূরা আল বুরুজ, আমার আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন